মনোনয়ন ফরমের স্বাক্ষর জটিলতায় বৈধতা হারানো হিরো আলমও আপিল আবেদন করেন। ফিরে না পাই, আপনারা তো সবাই জানেন সর্বোচ্চ দৌড় হাইকোর্ট পর্যন্ত থাকে। আমরা হাইকোর্টে যাব, কারণ আমি জানি এখান থেকে পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার যে ভুলটা ছোটখাটো ভুল, এটা মনে করেন তারা ইচ্ছে করলে এখান থেকে দিতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে গত 3 বারের মতো বরাবরই হিরো আলমের নির্বাচনের প্রার্থিতা বাতিল হয়েছে। গত 3 বার তিনি মনোনয়নের জন্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন, কিন্তু তিনি 3 বারই নির্বাচন কমিশন থেকে তার মনোনয়ন দেওয়া হয়নি। কিন্তু তিনি পরে হাইকোর্টে গিয়ে তার নির্বাচনের মনোনয়ন ফিরে পেয়েছিলেন। এবার বরাবর আগের মতো আবারও নির্বাচনের তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে যাওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত আবারও তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং সেই সাথে নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে যাচ্ছেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে হিরো আলম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং তিনি তার নির্বাচন কমিশনের এমন অবহেলা, এমন কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি গত কিছুদিন দেশের বাইরে ছিলাম, আর নির্বাচনের প্রার্থীটা বাতিল হয়েছে। আপনারা সবাই জানেন বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম থেকে এবার নির্বাচন করতেছি। আর আপনারা একটা বিষয় জানেন, আমি 3 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। 3টা বার, একটা বার আমার কোনো কাগজে কেউ ভুল ধরতে পারেনি, কোনো সমস্যাও দেখাতে পারেনি। এবার আমার 2-1টি ভুল ধরেছে তারা, আর এই ভুলগুলো আপনার ইচ্ছে করলে আমরা নির্বাচন অফিসে ওখানে সমাধান করতে পারতো। মানুষ বলতেই ভুল হয়। আমার কিন্তু কোনো ঋণ দেখাতে পারেনি, মামলা দেখাতে পারেনি, এবং মনে কোনো সন্ত্রাসী কি এমন কোনো বিষয়ে তারা আমার তথ্য বার করতে পারেনি। আমার কি তথ্য ভুল বার করছে, আমার একটা সাইন ছিল না ওকালতনামায়, আর এই কারণে তারা কিন্তু প্রার্থীটা বাতিল করেছে। এবং প্রার্থীটা বাতিল করার জন্য ওখানে আমরা শুধু চেয়েছিলাম যে মানুষ কিন্তু ভুল করলে একটা সই কিন্তু তারা সবার মাঝে নিতে পারত, কিন্তু নেয়নি। এই যে সামান্য একটা ভুলের কারণে আজকে আমরা এতটুকু পর্যন্ত আসতে হয়েছে। আমি মনে করেছিলাম প্রতিবারে আপনারা সবাই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করি, আমার প্রতিবারে প্রার্থীটা বাতিল করে দেখে আমি না, এবার বাতিল করে দেখে আমি যে কোনো দল থেকে নির্বাচন করব। সেই জন্য এবার আমরা কংগ্রেস থেকে আমরা ডাব মার্কা প্রতীকে নির্বাচন করতেছি। এবারও ওখানে তারা কিছু মনে করেন ভুল তথ্য ধরে আমার প্রার্থীটা বাতিল করেছে। আর ঢাকায় আজকে এখানে আসা নির্বাচন অফিসে এখানে আমরা প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য আজকে এখানে আমরা আপিল করতে এসেছি। আজকে আপিলের জন্য আমরা কাগজপত্র জমাও দিয়েছি। আশা রাখতেছি যে ভুল আমি জানি এখান থেকে সংশোধন হয়ে আমার প্রার্থীটা ফিরে দেবে। এখানে প্রার্থীটা যদি ফিরে না পায়, আপনারা তো সবাই জানেন সর্বোচ্চ দৌড় হাইকোর্ট পর্যন্ত থাকে। আমরা হাইকোর্টে যাব, কারণ আমি জানি এখান থেকে পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমার যে ভুলটা ছোটোখাটো ভুল, এটা মনে করেন তারা ইচ্ছে করলে এখান থেকে দিতে পারে। নির্বাচনের পরিবেশ আমরা দেখতেছি এখন পর্যন্ত পরিবেশ ভালো, আর নির্বাচন এবার সুষ্ঠু হবে কি না তাও জানি না। কারণ আমি যেখানে নির্বাচন করতেছি সেখানে আপনারা ওখানে সব কটা দলই আছে। এবার আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, তারপরে মনে করেন আরও যে সমস্ত দল, সব কটা দলই ওখানে অংশগ্রহণ করতেছে। এখন আমার তো প্রতিবারই আপনারা সবাই জানেন আওয়ামী লীগের লোকের সাথে মারামারি হয়। এবার কিন্তু এবারও আওয়ামী লীগও ওখানে আছে। এবারও মারামারি হবে নাকি আমি জানি না সঠিক, কারণ প্রতিটা বারে তারা আমার এজেন্টে বার করে দেয়। মনে করেন ভোট সুষ্ঠু হলো, তারা ফলাফল সুষ্ঠু ঘোষণা করে না। অনেকে আমি বলেছিলাম নির্বাচন আর করবো না, এবার নির্বাচন করার কোনো ইচ্ছে ছিল না। এলাকার লোক সবাই বলতেছে না নির্বাচন করেন, আপনি এত সংগ্রাম লড়াই করে এত দূর এসেছেন, হাল কেন ছাড়বেন? জনগণের সমর্থনে, সবার সমর্থনে আবার নির্বাচনে আসা। এখন ভোট কতটা সুষ্ঠু হবে আমি জানি না, নির্বাচনের আমরা দিন দেখার পালা। কারণ প্রতিবারই আমরা বলি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিনে আমরা তার পরিবেশ উল্টো দেখি। এখন এবারও তো আপনারা কতটা সুষ্ঠু নির্বাচন হবে আমরা ভোটের দিন সবাই আপনারা দেখতে পারবেন। এটাও জানা হয়ে গেল ভোটের আগেই, এ কেমন হয়। এবং আমি খোঁজ নিয়ে জানলাম এটা হয়েছে 1/11-র সময়, 1/11-র সেনা চালিত সরকারি সময়ে এই আইনটি হয়েছে। এদিকে ক্রেডিট কার্ড বিল না পরিশোধ করার অভিযোগে শিল্পী ডলি সায়ন্তনীর প্রার্থিতা বাতিল হয়েছে। মনোনয়ন ফেরত পেতে আপিল আবেদন করেছেন তিনি। মনোনয়ন ফরমের স্বাক্ষর জটিলতায় বৈধতা হারানো হিরো আলমও আপিল আবেদন করেন। মানে একদমই ছোট একটা ব্যাপার, তো আমার এটা নলেজে ছিল না। আমি দেশের বাইরে বেশি টাইম দেওয়াতে থাকাতে এই প্রবলেমটা হয়ে গেছে। মানুষ বলতে ভুল হয়, আর আমি যেহেতু একটা স্বাক্ষর বাকি ছিল, ওই স্বাক্ষর এখানে করেনি, আপনি এখানে তারা এটা নিতে পারবেন না।
তাদের সবার কথা শুনে ওখান থেকে প্রার্থীটা কিন্তু বাতিল করে দিয়েছে আর কি। আপিল আবেদন চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। আবেদনের উপর শুনানি হবে আগামী 10 থেকে 15 ডিসেম্বর। 15 ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। ন্যায় বিচারের জন্যই তো আসলে আপিলটা গ্রহণ করা হচ্ছে। আশা করি যে মাননীয় কমিশন ন্যায় বিচার দেওয়ার জন্য তো এই সুযোগটা রেখেছে। আশা করি পাবেন ওনারা, যদি মানে আইনানুগভাবে উপস্থাপন করতে পারেন ওনার দাবি নিশ্চিত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো হিরো আলমের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তার গত 3 বারের মতো বরাবরই আবারও তার প্রার্থিতা ফিরে পেতে যাচ্ছেন হাইকোর্টে গিয়ে। দর্শক বন্ধুরা, তিনি যতদিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন ততদিনই তার প্রার্থিতা বাতিল হয়ে যায়, তার মনোনয়ন বাতিল হয়ে যায়, কিন্তু তিনি আবারও মনোনয়ন পেয়ে যান। এটাই হচ্ছে তার ক্যারিশমা। দর্শক বন্ধুরা, তাহলে কি আবারও হিরো আলমের ঝলক হতে যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে? তবে তিনি বলেছিলেন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে তার সেই সকল কথাগুলো পিছনে ফেলে এবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।